নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ সোমবার আর এখন সকাল 9:10 মতন বাজে। ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি ওপরে পুজো দিতে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। তৃতীয় সোমবারটি পালন করতে পারিনি ঠিকই, তবে এই চতুর্থ সোমবারটি মানে এই শেষ সোমবারটি কিন্তু আমি পালন করব। আমি সেরকম নিয়ম নিষ্ঠা করে পালন করতে পারি না, নিজের ভক্তি ভরে নিজের মন থেকে যতটুকুনি পারি ঠিক ততটুকুনি করে থাকি। মা এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করে থাকে, তবে তার বয়স অনুপাতে এবং তার শরীরের এখন যা কন্ডিশন, তার মনের জোর দেখে কিন্তু একটু হলেও অনুপ্রাণিত হই। আর অপেক্ষায় আছি কবে এই নাকচাপা গাছটিতে ফুল ফুটবে আমি দেখব। অনেক শখের গাছ জানো তো, অনেকের বাড়িতেই তো দেখি নাকচাপা গাছটিতে থোকা থোকা সাদা ফুল ফুটে থাকে। আর আমারও ভীষণ হিংসে হতো, লোভ হতো, ইচ্ছে জাগতো কবে আমার ছাদে একটি নাকচাপা গাছ বসাবো আর তাতে করে ফুল ফুটবে, আমি দু চোখ ভরে দেখব। আর এই টগর গাছটিতেও দুটি একটি করে ফুল ফুটে। এটি তো রথযাত্রার দিন বসিয়েছিলাম, এখনও যে ও বেঁচে আছে এবং জানি না আগামীকালে কতদিন অবধি আমি ঠিকভাবে গাছগুলোকে যত্ন করতে পারবো। আসলে দিন দিন আমাকে না আলিস্যি আর কুড়েমি ঘিরে ধরছে। তো চলো যাই, আগে ঠাকুর পুজোটা সেরে আসি। আর এই গত কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, চারিদিক ভেজা ভেজা ভেজা। তবে আজকে কিন্তু এতটুকুনি বৃষ্টি নেই, আকাশ তো একদম নীল আকাশ আর সাদা মেঘ। আর গত রবিবার দিনও কিন্তু এতটুকুনি বৃষ্টি হয়নি, ঠিক এরকমই রৌদ্রোজ্জ্বল দিন ছিল। এই যে গোলাপি জবাটি দেখছো, এই জবা ফুলের গাছটি কিন্তু ওই যে বৌদি নিয়ে এসেছিল, বৌদির বাবা কিনে দিয়েছিল এবং অনেক কষ্টেই বসিয়েছি ঠিকই, জানি না কতদিন অবধি আমি তাদেরকে যত্নভার করে রাখতে পারবো। দিদি আর মার পুজো হয়ে গেছে, চলো এবারে আমি আমার মতন করে ঠাকুরের সেবা করে নিই। আর এখানে যাবতীয় যা জবা ফুল দেখছো, এই যে দেখো এই গোলাপি কালারের জবাটা কি যে ভালো লাগে দেখতে। আর ফুলটা না একটু শক্ত, মানে পাপড়িগুলো ফুলের বোটাটাও কিন্তু বেশ শক্ত। আর এখানে যা যাবতীয় ফুল দেখছো, গাঁদা ফুলগুলো ছাড়া, গাঁদা ফুলটা কালকে বেরিয়েছিলাম, ওই 10 টাকার একটা ফুলের প্যাকেট নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো এগুলো কিন্তু সমস্ত কটা গাছে। আর এই লাল ঝুমকো জবাটা আছে আমাদের নিচে লাগানো, তবে এই ফুলগুলো কিন্তু গাছে একদমই রাখতে পারা যায় না, মানে এই ঝুমকো লাল জবাটা কুড়িগুলো তুলে নিতে হয়, নাহলে না সব চুরি হয়ে যায়। বেশ কয়েকদিন আগে টবু গেছিল নৈহাটি বড়মার কাছে, আর সেখান থেকে বড়মার এই ফটোখানি নিয়ে এসেছে। আর এই ফটোখানি দেখতে এত ভালো লাগে, বারবার শুধু চোখ চলে যায় বড়মার দিকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। কালকে বেরিয়েছিলাম একটি কাজে, সেটি কি কাজ তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারবো না ঠিকই, তবে একদিন গিয়ে সেটি সম্পর্কে গল্প তোমাদেরকে করব। আর তখন ওই বেরিয়েছিলাম আর কিছু ফল নিয়ে এসেছি আর ফুল টুল এ সমস্ত আর কি নিয়ে এসেছি। ইচ্ছে ছিল জানো তো 5 রকম ফল দিয়ে ঠাকুরকে পুজো দেব। আর এত সুন্দর আমি গুনে গুনে ফল এনেছি যে 4 রকমের ফল এনেছি, তো যাকে আর কি করা, 3 রকমের ফল দিয়ে পুজো দেব। আর ওই যে প্লেটে সাজিয়ে রেখেছি কার জন্য বলছি, দাঁড়াও। এই মিষ্টিটি দিয়ে, এটি দিদি কিনেছে, এই মিষ্টিটি দিয়ে ওই প্লেটের এই যে এই থালার যে ফলটি এটি দিয়ে তাকে দিয়ে দেওয়াবো। আসলে এই শ্রাবণ মাসের এই শেষ সোমবারটা আমি শ্রীমতীকে বলেছিলাম, তুই কিন্তু এই শেষ সোমবারটা নিরামিষ খাবি আর ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো করে তারপরে দুপুরে যেরকমভাবে খাওয়ার আর কি নিরামিষ খাবি। আর দাঁড়াও, তার আগে বলে নি, এই যে আকন্দের মালাটি দেখছো, আমি কিন্তু একটি মালাই কিনে এনেছি, এত ছোট নয় আর একটু বড় ছিল, তবে এত দাম যে আমি সবার জন্য কিনে আনতে পারিনি। একটি মালাই কিনে এনেছি, এখান থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে আমরা সবাই দিয়েছি। আর এই মালাটি গেঁথে রেখেছি, মানে এই মালাটিকে ঘির দিয়ে রেখেছি, সেটি তাকে দিয়ে দেওয়া করাবো। তাকে কাকে? আমার শ্রীমতীকে দিয়ে। শ্রীমতীকে যখন বলেছিলাম যে তুই এই শ্রাবণ মাসের শেষ সোমবারটা এরকমভাবে পালন করিস আর নিরামিষ খাস, ও কিন্তু অবাক কাণ্ড, এতটুকুনি কোনো আপত্তি করেনি, এক কথায় রাজি হয়ে গেছিল। তবে হ্যাঁ, বাকি যে 3টে সোমবার ও কিন্তু স্কুল থেকে এসে ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর খেয়েছিল। তবে সেদিন কোনো নিরামিষ খায়নি ঠিকই, আমিষ খেয়েছিল, তবে আজকে যে ওকে বলেছি যে তুই নিরামিষ খাবি, তাতে করেও কোনো আপত্তি করেনি, মানে স্কুল থেকে এসে স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছে। তাই বলে ভেবো না যে সকালে টিফিন নিয়ে জানি স্কুলে, ওকে সকালের টিফিনও দিয়েছি।
তো যাক গিয়ে চলো আমি আমার মতন করে পুজো সেরে নিই। আর শ্রীমতীর জন্য বেলপাতাগুলোর কি দুর্দশা অবস্থা, ওই কোনো রকমে আর কি কিনেছি, প্যাকেটের মধ্যে যা ছিল তাই নিয়ে এসেছি। শ্রীমতীর জন্য কটা বেলপাতা সরিয়ে রাখি আর কটা ফুলও সরিয়ে রাখি, যাতে মানে সরিয়ে রাখি মানে রেডি করে রাখি আলাদা করে, যাতে ওর এসে কোনো অসুবিধা না হয়, একেবারে ও পুজোটা সেরে ফেলতে পারবে। তবে এটি ভেবেই আমার খুব ভালো লেগেছে যে ও কিন্তু কোনো আপত্তি করেনি বা কান্নাকাটি করেনি যে না আমি নিরামিষ খেতে পারবো না বা আমি পুজো সেরমভাবে করতে পারবো না। এটি ভেবেই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। ওকে ওর মতন করেই করতে বলেছি পুজো, আর আমিও আমার মতন করেই কিন্তু এই পুজো করে থাকি। আমি কিন্তু সঠিক কোনো নিয়ম বা সঠিক কোনো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। আমি আমার নিজের মতন করে নিজের মন থেকে ভগবানকে ডেকে থাকি। তো চলো পুজোটা আগে সেরে ফেলি। উপরের এই ঠাকুর ঘরটা না এত গরম, তাছাড়া ফ্যানটা তো অফ ছিল। আর এদিকে বর্ষাকাল তো কি হয়েছে, আর দুদিন ধরে বৃষ্টিও হচ্ছে না, দুদিন ধরে প্রচুর রোদ উঠেছে, কি যে গরম, ঘেমে নিয়ে একসা। যদিও বৃষ্টি চলাকালীন কিন্তু এতটুকুনি হলেও গরম কম ছিল না। তবু জামা কাপড়গুলো দিদি ধুয়ে মেলে দিয়েছিল। মা বললো যে নিচে যখন যাবে তাহলে নিয়ে এসো, বারান্দায় মেলবো, কেননা আবার মেঘমেঘও করছে, ওপরে থাকাটা অনেকটাই মানে রিক্সের। তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, সব নিয়ে নেমে আর কি গেছিলাম, ভুলে গেছি। আবার অনেকগুলো কাঁচা লঙ্কা পেকেছে, মা তুলতে গেছিলো, মানে আধা পাকা অবস্থায় ছিল, মা তুলতে গেছিলো। আমি বললাম যে থাক, গাছেই পাকুক, গাছে পাকা সেই লঙ্কাগুলো বাটলে না দারুণ লাগে দেখতে। এই যে দেখো লাল টকটকে করছে, বেশ কয়েকটা হয়েছে। এইগুলোও কিন্তু পাকবে, এরকম কালচে কালচে হয়ে গেছে, এগুলোও পাকবে। একবার সব পাকুক, পেকে তারপরে তরকারিতে আর কি দেওয়া হবে। মানে যে রান্নাটাই করি না কেন বেটে দেবো, দারুণ লাগে যখন বাটি না শিলনোড়াতে, মানে রঙটা কি টকটক করে। এখানে এই দুটো, এখানে দেখো এই এতগুলো এখানে আছে, ওই দিকে আছে, ওইখানে এগুলো দেখাতে পারছি না। আর এতটা রোদ না, আমি স্ক্রিনে যে দেখা যাচ্ছে কি না আমি সেটাও বুঝতে পারছি না। কর্তামশাই বেরাবে, স্নান করতে ঢুকেছে, এবারে যাই নিচে, তার ব্যবস্থাটা করি। রোদ এই দুদিন যেরকম বৃষ্টি হয়েছে, এরকম রোদ, মারাত্মক রোদ। আকাশ নীল বর্ণ ধারণ করেছে, আবার এদিকটা আবার দেখো মেঘ করেছে।
চলো বক বক বেশি না করে এবার এগুলো বারান্দায় মেলবো। আর প্রসাদ নকুল দানাটা খেয়েছি, এবারে গিয়ে জল খাবো। ওরে বাবা কি মেঘ করেছে, ওই দেখো ওই দিকটা পুরো কালো হয়ে গেছে। কি অবস্থা। নিচে এসেই কিন্তু কর্তামশাইয়ের খাবারটা রেডি করে দিয়েছে। আর কর্তামশাই তো স্নান করেই ঘেমে নিয়ে অস্থির, খেতে বসবে আর এদিকে বাজছে ফোন। এই হলো তার এক জ্বালা, মানে বসতে পারে না 5-10 মিনিট, খালি ফোন আর ফোন। আর চলো, এই যে কালকে করেছিলাম চিকেন, আর এদিকে ভাতটা গরম করেছি, ঠান্ডা হতে দিয়েছি। আর কদিন আগেই কর্তামশাই অফিস মিটিং থেকে আহমেদাবাদ থেকে ফিরেছে, আর ওই ট্রলির জামা কাপড়গুলো এখনও সে গুছিয়ে উঠতে পারেনি। এবারে ওগুলোকে ফাঁকা করতে হবে। আর আজকে কিন্তু যাচ্ছে অফিস ট্যুরে 3 দিনের জন্য বাইরে। আর এদিকে ভিজিয়ে রেখেছি তার জন্য অর্জুন গাছের ছালের এই জলটা। সে বলল আমি আজকে আর কোনো জল টল কিছু নিয়ে যাব না, 3 দিনের জন্য যাচ্ছি তো, আমি এসে আবার খাবো, কন্টিনিউ করব। আর আমি কিন্তু এই সোমবারগুলো যখন করি একদম কিন্তু অত নিষ্ঠা করে আমি করতে পারি না। আর সবচেয়ে নেশার জিনিসটা তো আমি এখনো পর্যন্ত খাইনি, মানে সেজন্য আমার মাথা অসম্ভব যন্ত্রণা করছে, মানে চা কিন্তু আমার সকালে একদমই নেশা। বাসি গ্যাসটা মুছে শ্রীমতীর টিফিন করে তো শ্রীমতীকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর কর্তামশাইয়ের খাবার টাবার সব গরম করে এবারে গ্যাসটা আবার ভালো করে মুছে আমি বসিয়ে দিয়েছি আমার জন্য চা। আর আজকে একদম ওপরের তাক থেকে, যেখানে আমিষ আর কি জিনিস থাকে না, ছোঁয়া লাগে না, সেখান থেকে নিয়ে নিয়েছি আমি চিনিটা। আর আজকে চাটা কিন্তু আমি এই সুগার ফ্রি, মানে এই ক্রিম ক্রেকার বিস্কুট দিয়েই খাই। মানে সোমবার করে যখন উপোস করি তখন এই ক্রিম ক্রেকার বিস্কুট দিয়ে চাটা খাই, আর টেবিলে রাখি না, আমি কিন্তু এই খাটে বসেই খাই চাটা। তবে এই সোমবার যখন পালন করা হয় আমার শাশুড়ি মা কিন্তু কোনো রকম গরম বা শস্য জাতীয় কোনো কিছুই খাবার খায় না, শুধুমাত্র ফল খেয়ে থাকে। দিদি খায়, দিদি দুধ এগুলো খায়, তবে আমিও কিছু খাই না, ওই চা খাই। আর এদিকে কিন্তু আমি ফল টল দুপুরবেলা খেয়ে নিই, যেহেতু ফল খেতে আমি খুব একটা ভালোবাসি না, কোনো রকমে খেতে হয় তবে খাই। আর সন্ধেবেলায় একবার চা খাই, আর যেটি করি রাত্রিবেলা একেবারে আমি 1 সেদ্ধ ভাত খাই, মানে হবিষ্যি করি আর কি। যদিও অনেকেই বলে যে সোমবার বা ঠাকুরের, মানে শিব ঠাকুরের উপোস করে নাকি গরম খেতে নেই, কিন্তু আমি অত নিয়ম নিষ্ঠা করে আমি পারি না। শ্রীমতী চলে এসেছে স্কুল থেকে, ও স্নান সেরে ওকে বললাম চল, এবারে ও কিন্তু এক পায়ে রাজি হয়ে গেল যে চলো তাড়াতাড়ি আমি আগে পুজোটাকে সারি। তবে ও কিন্তু এতটুকুনি হলেও কিন্তু কোনো বিরক্ত বোধ করছে না যে আমি যেভাবে বলছি, ও কিন্তু ঠিক সেভাবেই পুজোটা সেরে নিচ্ছে। আর শ্রীমতীর হয়ে গেছে পুজো, ও চলে এসেছে নিচে, আর আমি খানিকক্ষণ বাদে নেমেছি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে তারপরে। আর এসে ওর ভাতটাকে মেখে দিচ্ছি ঘি দিয়ে, আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, আর সাথে ভেজে দিয়েছি পাঁপড়। তবে ওকে বলেছি তোকে রাত্রিবেলা কিন্তু আমি লুচি করে দেব, আর ও এতেই ভীষণ খুশি। তবে ও কিন্তু ঘি দিয়ে খুব একটা পছন্দ করে না এই গোবিন্দভোগ চালের ভাতটা আলু সেদ্ধ দিয়ে মেখে খেতে, ও বাটার দিয়েই বেশি খেতে পছন্দ করে। তবে এই ভাতটার কিন্তু আমি মার ঝাড়িনি, ওকে এই ভাতটা মেখে দিয়েছি, আর ওই ভাতটাকে কিন্তু বলে জল জল ভাত। তবে খেতে ওর একটু অসুবিধা হলো, কোনো আপত্তি করে